গত 5 মে 2026 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। গণস্বর বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজে প্রচারিত সেই ভিডিওতে জানা যায়, সাভার বাস স্ট্যান্ড এলাকায় হকার উচ্ছেদ অভিযানে আনসার সদস্যদের সঙ্গে কিছু হকারের ধস্তাধস্তি। ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তবে ঘটনার প্রকৃত চিত্র ভিন্ন। অনুসন্ধানে জানা যায়, সেদিন সন্ধ্যা আনুমানিক 7:30 কিছু ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতা সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসাতে শুরু করেন। এর আগে তাদের একই স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ সময় উচ্ছেদ অভিযানে দায়িত্বে থাকা পিসি শরীফুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা হকারদের ফুটপাত দখল না করার জন্য অনুরোধ করেন এবং শান্তভাবে দোকান সরিয়ে অন্যত্র চলে যাওয়ার আহ্বান জানান। কিন্তু হকাররা ফুটপাত থেকে সরে যেতে অস্বীকৃতি জানান এবং দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আনসার সদস্যরা দোকান সরিয়ে নেয়ার উদ্যোগ নিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত এবং আশপাশ থেকে আসা হকারদের একটি অংশ উচ্ছৃঙ্খল আচরণ করে এবং এক পর্যায়ে আনসার সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পিসি শরীফুল ইসলাম তাৎক্ষণিকভাবে সাভার থানা পুলিশ এবং উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উচ্ছৃঙ্খল হকাররা সেখান থেকে সরে যান। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অনেক সময়ই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন। কখনো হামলা, কখনো অপপ্রচার। সবকিছুর মাঝেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে। গুজবে নয়, সত্যে বিশ্বাস রাখুন। আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন। সচেতন হন, দায়িত্বশীল হন, দেশের সুরক্ষায় পাশে থাকুন।